আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আপনারা দেখছেন টেকনিক্যাল নাফিস এবং আমি জুবের আব্দুল নাফিস। তো আজকে আমি টি শার্ট ডিজাইনের পর আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আজকে টি শার্ট ডিজাইনটা হলো মূলত সামার টি শার্ট ডিজাইন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের হয়তো মনে আছে যে আমাদের টি শার্ট ডিজাইনের জন্য উইডথটা হলো 12 ইঞ্চি, হাইট হলো 16 ইঞ্চি। তো চলুন আমরা এটা ক্রিয়েট করে ফেলি। তাহলে ইঞ্চিতে 12 ইঞ্চি উইথ আর হাইট হলো 16 ইঞ্চি। দেন ক্রিয়েট। ওকে, এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আগে আমরা একটা টেক্সট লিখে নিই, সেটা হলো SUMMER সামার। মানে আমরা যেহেতু আজকে সামার টি শার্ট ডিজাইন করবো, এইটা দিয়ে করবো। তো এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দিব বেবাস। আর অ্যাকচুয়ালি আমার গলাটা একটু ভাঙ্গা, এই জন্য এরকম সাউন্ড আসছে, তো কেউ কিছু মনে করেন না। তো আমি এখান থেকে একটু করে কালার সিলেক্ট করবো। চলো এই যে একটা থেকে এটা নিলাম, আমি এটা নিয়ে কপি করে পেস্ট করে দিলাম। দেন এটাকে শিফট কন্ট্রোল ও দিয়ে করে দিলাম, ভেঙে দিলাম, মানে ক্রিয়েট আউটলাইন করে এবার আনগ্রুপ করে দিলাম। এরপরে শুধু আগে এটা করার আগে এরকম করে নিই, ইয়া আল্টার চেপে এটাকে জাস্ট এরকম নিব। একটু উপর নিচ হয়ে গিয়েছে, তো এটাকে ডিলিট করে আবার আল্টার চেপে ঠিক সমান সমান, সমান সমান হয়। আমরা একটা শিফট ধরে করতে পারি, দেন কন্ট্রোল ডি। এক মোট 6টা করবো আমরা এটাকে, যেহেতু মোট 6টা অক্ষর আছে এখানে। এখন এই সবগুলোকে সিলেক্ট করব, এই কটাকে উপরে নিয়ে যাব। এবার এক একটা কালার দিব, আমার পছন্দ মতো একটা কালার দিই। এখানে এই কালারটা না দিই, এই কালারটা দিই। দেন এরপরে হলো এই কালারটা, দেন এরপরে এই কালারটা, দেন এরপরে হলো এই কালারটা। এবার এই কটাকে গ্রুপ করব জাস্ট। আমি এটা এখন কেটে দেই। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার নিতে পারেন। এখন আমি এই কালার গুলো নিয়েছি। এখন আমি করবো কি, আগে এফ থেকে আনবো, ঠিক এই কোনাগুলি রাখবো। এরপরে আলটা ধরে, সরি, এখান থেকে আগে এরকম ভাবে বাড়াবো, সমান করবো, এর সমান করবো। এরপরে আমরা লম্বা এটাকে জাস্ট সমান করে দেব। ইয়েস, হয়ে গিয়েছে। ঠিক আর একটু মিশিয়ে দিব, দেন সেম কালার করে দেব। এরপর ইউটাকে ধরে নিয়ে এখানে নিয়ে আসবো, এটাকেও সেম কাজ করব। এটাকে ধরে এই কালারটা দিয়ে দেবো। দেন এমটাকেও সেম ভাবে এটাকে নিয়ে আসবো, এমটাকে এখানে আমি একটু জাস্ট এইভাবে প্রত্যেকটাকে আমরা একটু করে নেব। এটাই একই কালার দিয়ে দিই। আই আই এখানে আমি একটু প্রবলেম মনে হচ্ছে এখানে। ইয়েস, এটাকে এরকম করে দিলাম, এবার ঠিক আছে। তো এখন অল্টার মানে কন্ট্রোল এ ক্লিক করে সবগুলোকে গ্রুপ করে উপরে অ্যালাইন করে দেবো একবারে। দেন আবার আনগ্রুপ করব।
সবগুলোকে ধরে উপর ইসের সাথে মিশিয়ে দিব। দেন এখন আমি করব যে কি, এই যে যে শেপগুলো আছে এইগুলাকে আরেকটু বড় করব, জাস্ট লম্বায় বড় করব। দেন এইগুলোকে বলটা ধরে গ্রুপ করে নিচে নিয়ে আসবো। এবার নিচে নিয়ে আসলে সমস্যা নেই। এখানে এগুলোকে আর একটু ছোট দিতে পারি। এই যে ঠিক আছে। তো এইগুলোকে গ্রুপ করে এখন কন্ট্রোল জি দিয়ে দেব এবং কন্ট্রোল 2 দিয়ে এটাকে আনলক করে দিব যাতে কাজ করার সময় এটা ইয়ে করে। দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই হলো কালো কালার। এরপরে মিডিল করে দিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। এরপর এখানে আমরা যে ডিজাইনটা করবো এর জন্য আমি ফিপিক থেকে কিছু জিনিস ডাউনলোড করে রেখেছি, যেমন কিছু বার্ড, তারপরে কিছু মানে কিসে গ্রিনস ইফেক্ট, তারপরে গাছ এন্ড দেন ঘাস। তো আমি এগুলো ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এই ঘাসটা নিই, থেকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে এখানে এসে পেস্ট করে দিই। দেন এটাকে একটু বড় করে সাইজে, দেন এটা বসে গেল। দেন এখান থেকে আমি এটা কোনটা, এটার কাজ শেষ, তো এটাকে আমি কেটে দিই। দেন এখান থেকে আমি একটা গাছ নিতে হবে। গাছ কোনটা নেওয়া যায়, এই গাছটা আমি নিই। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়ে আই আই প্রেস করে আই ড্রপার টুল দিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিই। দেন এটাকে এরকম দিয়ে এই ঘাসটাকে উপরে উঠাই দিই, ব্রিং টু ফ্রন্ট। এটাকে আরেকটু উপরে দেওয়া যায়। ইয়া দেন আমার গাছটা শেষ, গাছটা কেটে দিই। দেন সেই গ্রান্স ইফেক্টের আগে আমি কিছু বার্ড অ্যাড করে দিই। এখান থেকে এইবার আনগ্রুপ করে এই বার্ডটাকে কপি করে এখানে পেস্ট করে দিই। বার্ডের কিছু ঠিক করা লাগবে না, জাস্ট আমি ছোট করে সেই কটা বার্ড দিলাম। দেন আমি এখানে একটা সান অ্যাড করে দিতে পারি। সানটাও অবশ্যই ব্ল্যাক কালারের দিতে হবে। আচ্ছা, এটাকে আমরা রেড কালারে অ্যাপ্লাই করে দেখি দেন কি হয়। দেন আমরা এটাকে ঠিক করব। দেখেন সবগুলোকে কন্ট্রোল এ তে সিলেক্ট করে কন্ট্রোল এক্সপ্রেস করব এবং এই যে এবার কন্ট্রোল আল্টার 2 দিয়ে এইগুলোকে আনলক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। এইটাকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি অপশনে যে মেক মাস্কে ক্লিক করব, ক্লিপটা উঠিয়ে দিব, সাদাটার উপরে পেস্ট করে দেব। দেন এখানে ওকে, সূর্যটা দেওয়ার তাহলে দরকার নেই, সেমই তো আসতেছে। এখানে সেম জিনিসটা আরেকটা কপি করে এখান থেকে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলাম। এবার এখান থেকে এই যেটা এটাকে বড়টাকে কেটে দিয়ে জাস্ট এরকম করে দিলাম। তো এরকম একটা সিম্পল একটা ডিজাইন করলাম আমরা। এখন এটাকে এই পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিব, দেন কন্ট্রোল আল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিয়ে এই ডিজাইনটাকে ধরে মেক মাস্কে ক্লিপ উঠাতে দিয়ে সাদাটায় ক্লিক করে ভি দিয়ে দেব। ভি দিয়ে দেওয়ার পরে আমার ডিজাইনটাকে আমি এই যে যেরকম লাইন করে নেব। দেন আমি ভাবতেছি এখানে ঠিক আছে, তো এটা দিয়ে আমি ক্লিক করে দিলাম।
এখন দেখছি আমরা এখানে কোনো জায়গায় যদি ক্লিক করি শুধু এইটা সিলেক্ট হচ্ছে, আমাদের এই ডিজাইনটা সিলেক্ট হচ্ছে না। এই ডিজাইনটা সিলেক্ট করার জন্য আমরা জাস্ট এই যে ডিজাইনটা আছে এখানে ক্লিক করব, দেন এটা সিলেক্ট হচ্ছে। এখন আমি করলাম যে এরকম ওরকম ভাবে না করে মেক মাস্ক করে এরকম ভাবে করলাম যে কি যদি কন্ট্রোল দেখি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা দিই তাহলে ওটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে, লাল দিলে ওটা লাল হয়ে যাচ্ছে, যেই ব্যাকগ্রাউন্ডটা আমি দিচ্ছি না কেন সেরকম সেই কালারটা হয়ে যাচ্ছে এটা। তো এই জন্য মূলত এটা এখন যেহেতু এটা আমাদের একটা ভিন্টেজ টাইপের একটা টি শার্ট, ভিন্টেজ টাইপের একটা টি শার্ট, সেহেতু আমরা করতে পারি এখানে একটা গ্রেজ ইফেক্ট অ্যাড করতে পারি। তো যে কোনো একটা গ্রেজ ইফেক্ট অ্যাড করলাম, এইটা ধরেন এটা অ্যাড করলাম, কন্ট্রোল সি কপি করে এই ডিজাইনটার উপর ক্লিক করে ট্রান্সপারেন্সিতে যে এবার এই যে সাদা অপশনটা আছে এর উপরে আবার ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করে দেব, দেন আমি আমার গ্রেজ ইফেক্টটা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। এটাকে লাইন করে নিলাম, দেন আমি আমার মতো একটু বড় করে নিলাম, এটা অনেক ঘন তাই আমি এটাকে একটু বেশি বড় করে নিলাম যাতে ইয়েস আমি চাচ্ছি যে আমার ডিজাইনটা এরকমই হোক। তো এখানে কিন্তু আপনার সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এখানে গ্রেজ ইফেক্টটা বেশি মনে হচ্ছে, তো এটাকে আমরা আরেকটু বড় একটু ছোট করে দেই, এটা একটু বেশি মনে হচ্ছে। তো আমার কাছে হলো মূলত এই গ্রেজ ইফেক্ট গুলো আছে, আমি যদি এইটা দেই, এটাকে ডিলিট করে দিয়ে ভিতে পেস্ট দিয়ে মানে অনেকগুলো পার্ট থাকলে এরকম একটু ঝামেলা হয়। আর আপনারা কিছু ভেবেন না, আমার গলাটা একটু ভাঙা তো এই জন্য এরকম দেখা মানে এরকম ভয়েসটা শোনা যাচ্ছে। তো অলরেডি সমস্যা হয়ে গিয়েছে নট রেসপন্ডিং, তো আই এম ভেরি সরি ফর দ্যাট। আপনারা কিন্তু ইচ্ছা করলে ডিজাইনটা ওই যে বর্তমানে যে যেরকম দেখাচ্ছে এরকম রেখে দিতে পারেন, অথবা আপনি গ্রেভ ইফেক্ট ইউজ করতে পারেন ভিট্রো টাইপে বোঝানোর জন্য। আপনি গ্রেভ ইফেক্টটা এরকম যদি দিয়ে দিই, দেন আমি যদি ক্লিক করি এটা তো আরো বেশি। আচ্ছা ধরেন এইটাই আমাদের ডিজাইন। তো তো আজকে আমরা মূলত এই টি শার্টটা ডিজাইন করলাম। তো আপনারা তো দেখলেন যে এরকম টাইপের সামার টাইপের টি শার্ট ডিজাইন করা কত সহজ। আমরা মূলত এই যে সামার লেখাটা এরকম দেখে ভাবি, অনেকে ভাবে যে কি এগুলো মানে অনেক কঠিন, এই জন্য অনেকে ভাবে যে এগুলো অনেক কঠিন, এই জন্য তারা এরকম ডিজাইন করা থেকে বিরত থাকে। কিন্তু আজকে কিন্তু আমরা দেখলাম যে এই ডিজাইনগুলো কতটা সহজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।